মুসা নবীর শত্রু ফেরাউন তার লস্করদেরকে নিয়ে লোহিত সাগরের ভিতরে ঢুকে গেল। যখন মাঝপথে চলে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ওই লোহিত সাগরের পানিকে অর্ডার করলেন, এই পানি একত্রিত হয়ে যাও, এখন আর রাস্তার দরকার নাই। আমার বান্দা মুসা এবং বনী ইসরাইলরা সাগর পার হয়ে গেছে। এখন সাগরের মধ্যে যারা আছে আমার দুশমন, আমার শত্রু, দুনিয়ার জমিনে এদেরকে আমি আর দেখতে চাই না, এদেরকে রাখতে চাই না, এদেরকে মেরে ফেলতে চাই। এ পানি রাস্তা বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নাফরমান বান্দা ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহর নাফরমান বান্দা ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলেন, বনী ইসরাইলরা যেই মালিকের উপর ঈমান আনলো, আমিও সেই মালিকের উপর ঈমান আনলাম। নাউজুবিল্লাহ। এমন একটি মাস, যে মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। হিজরির তারিখ গণনা করতে গেলে যে মাসের নাম সর্বপ্রথম আসে, মাসটির নাম হলো মুহররম। হৃদয় বিদারক ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মার খেয়ে হিজরত করে আল্লাহ তাআলার ওয়ার্ডারে মদিনায় চলে গেলেন। রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। ওই দিনটাকে, ওই কষ্টের সময়টুকুকে গণনা করার জন্য, স্মরণীয় রাখার জন্য সেই সময় থেকে হিজরি সন শুরু হয়, কিয়ামত পর্যন্ত থাকবে। আলহামদুলিল্লাহ। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা মুসলিম, আমল করার জন্যে এই হিজরি সনের তারিখ, মাস এগুলো স্মরণ রাখা, হিসাব রাখা ফরজে কিফায়া। কি ভাই? ফরজে কিফায়া। আমরা হিসাব রাখি ইংলিশ, কি রাখি? আর যেই ভাষার জন্য জীবন দিলাম, সেই বাংলা তারিখটাও যদি স্মরণ রাখতাম তাও তো ছিল। মানুষ স্মরণ রাখে বেশি কোনটা? যাকে বিতাড়িত করলাম তাকেই স্মরণ রাখলাম, যার জন্য জান দিলাম, প্রাণ দিলাম, তাকে স্মরণ রাখি না। আল্লাহর হাবিব যে কারণে হিজরত করলেন, সেই আরবির তো কোনো নামগন্ধই নেই। আসলে মুসলমান হিসাবে প্রথম নাম্বারে থাকার দরকার ছিল হিজরি তারিখ, হিজরি সন। কথা বলেন ঠিক কিনা? কারণ হিজরি সন যদি আপনি স্মরণ না রাখেন, এমনও সময় আছে আপনার ইবাদত বন্দেগীর জন্য বিশাল ঘাটতি দেখা দিবে কিনা? মনে করেন শাবান মাস যদি 30-এ হয়, শাবান মাস যদি 30-এ হয়, আপনি যদি 29-এ ধারণা করে রাখেন, মাস গেল 30-এ, আপনি ধারণা করলেন 29-এ, তাহলে রমজানের সঙ্গে একটা বেরচক্কর লাগবে কিনা? লাগবে না? জিলহজ মাস, আরাফার দিনটা যদি আপনি স্মরণ না রাখেন, যেদিন হজের দিন, একদিন আগে পরে যদি হয়ে যায়, আপনার হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। তার মানে আরবি তারিখ গণনা করা ফরজে কিফায়া, গণনা করতেই হবে, না হয় ইবাদত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি তারিখের হিসাব নিকাশ স্মরণ রাখার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা এই আরবি মাস সম্পর্কে কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দিন তারিখ স্মরণ রাখার জন্যে, হিসাব রাখার জন্যে
আল্লাহ তাআলা মাস দিলেন 12টি। একটু জোরে বলেন কয়টি? নিশ্চয় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী গণনার মাস হলো 12টি। তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। একটু চিল্লায়ে বলতে হবে, 4টি মাস যে সম্মানিত এই কথাটা কে বললেন? আল্লাহ তাআলা বললেন 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস সম্মানিত? আল্লাহ বললেন 4টি মাস সম্মানিত, তার মধ্যে মুহররম একটা মাস। এই মাসের ফজিলত অন্যান্য মাসের চাইতে বেশি নাকি কম? অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বেশি পারবা এই মাসে ইবাদত বন্দেগী করবা, যত বেশি পারবা এই মাসে রোজা রাখবা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। আফজালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচাইতে উৎকৃষ্ট রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? আফজালুস সিয়ামি বাদা রমাযান, রমজান মাসের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের রোজা। রমজান মাস অতিবাহিত হওয়ার পর সারা বছরের মধ্যে 11টি মাসের মধ্যে যেই রোজার ফজিলত আল্লাহ সবচাইতে বেশি দান করলেন সেই রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। আমাদের খবর নাই মুহররমের রোজার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহর কাছে আশা রাখি যে আমার এই উম্মত মুহররমের 10 তারিখের 10ম নাম্বার রোজাটা রাখবে। তো আল্লাহর কাছে আমি আশা রাখি 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করবেন। কোন রোজা বলেন না? কোন রোজা? মুহররমের 10 তারিখের রোজা। আজকে মুহররমের কয় তারিখ? 8 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেন, দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে, ইহুদিরা রোজা রাখতেছেন। দয়ার নবী, মায়ার নবী ইহুদিদেরকে প্রশ্ন করলেন, কেন তোমরা রোজা রাখো? আল্লাহর বান্দা ইহুদিরা বললেন, আজকের এই দিনে হযরতে মূসা পয়গাম্বর এবং বনি ইসরাইল আর ওই যে ফেরাউন তাদের যে দ্বন্দ্ব ছিল, ঝগড়া ফাসাদ ছিল, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার লস্কররা মূসা এবং বনি ইসরাইলদেরকে দৌড়ানি দিয়েছিল। মনে আসেনি ঘটনা? আল্লাহর পয়গম্বর মূসা এবং তার অনুসারী বনি ইসরাইলের গোত্র 12টা ফেরাউনের সঙ্গে দ্বন্দ্ব থাকার কারণে আল্লাহর নাফরমান বান্দা ফেরাউন মূসা এবং বনি ইসরাইলদেরকে ধাওয়া করে লোহিত সাগরের কিনারায় নিয়ে গেল। আল্লাহ তাআলা ঠিক সেই দিনে লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা করে দিয়ে আল্লাহর পয়গম্বর মূসা এবং বনি ইসরাইলদেরকে সেই দিন রক্ষা করেছিলেন। কি করেছিলেন? সেই দিন রক্ষা করেছিলেন, যে কারণে ইহুদিরা সেই দিনটা রোজা রাখে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা। আল্লাহ তাআলা বললেন, ওই যে ফেরাউন মূসা এবং বনি ইসরাইলদেরকে যখন ধাওয়া করলেন, তারা
লোহিত সাগরের কিনারে যখন পৌঁছে গেল, বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো মুসা, কোথায় যাব? সামনে লোহিত সাগর, পিছনে আল্লাহর বান্দা, আমাদের দুশমন ফেরাউন তার লস্করদেরকে নিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে। মুসা বলে দাও, যাব কোথায়? সামনে লোহিত সাগর, পিছনে আমাদের শত্রু, পালানোর রাস্তা নাই, আমরা তো ধরা খেয়ে ফেললাম। আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে ডেকে বললেন, আমরা কিন্তু একা না, আমরা কিন্তু একা না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের সাথে কে আছেন? আমাদের সাথে আল্লাহ আছেন, টেনশন করো না, আল্লাহ আমাদেরকে একটা না একটা রাস্তা বলেই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে প্রেরণ করলেন, জিবরাইল, আমার বান্দা মুসাকে গিয়ে বলো তার লাঠি দ্বারা যেন লোহিত সাগরে আঘাত করে, আঘাত করতে দেরি, আল্লাহর হুকুমে লোহিত সাগরের মধ্যে পর্যায়ক্রমে 12টা রাস্তা বানাইতে আল্লাহ দেরি করে নাই। ঢুকে গেল বনি ইসরাইল 12টা গোত্র 12টা রাস্তার মধ্যে। তাদেরকে বের হওয়ার জন্যে, শত্রুর হাত থেকে বাঁচানোর জন্যে রক্ষা করলেন যিনি, একবার জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। বনি ইসরাইলরা যখন মাঝ পথে চলে গেল, আল্লাহর বান্দা মুসা নবীর শত্রু ফেরাউন তার লস্করদেরকে নিয়ে লোহিত সাগরের ভিতরে ঢুকে গেল। যখন মাঝ পথে চলে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ওই লোহিত সাগরের পানিকে অর্ডার করলেন, এই পানি একত্রিত হয়ে যাও, এখন আর রাস্তার দরকার নাই। আমার বান্দা মুসা এবং বনি ইসরাইলরা সাগর পার হয়ে গেছে। এখন সাগরের মধ্যে যারা আছে আমার দুশমন, আমার শত্রু, দুনিয়ার জমিনে এদেরকে আমি আর দেখতে চাই না, এদেরকে রাখতে চাই না, এদেরকে মেরে ফেলতে চাই। পানি, রাস্তা বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নাফরমান বান্দা ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহর নাফরমান বান্দা ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলেন, বনি ইসরাইলরা যেই মালিকের উপর ঈমান আনলো, আমিও সেই মালিকের উপর ঈমান আনলাম। নাউজুবিল্লাহ। তো আস্তে কোন নাউজুবিল্লাহ। বনি ইসরাইল এবং মুসা যেই মালিকের উপর ঈমান নিয়ে আসছে, আমি সেই মালিকের উপর ঈমান আনলাম। কারণ দেখতেছে এখন আর পালানোর সুযোগ নেই। কি নাই? পালানোর সুযোগ নেই। সেই মুহূর্তে ঈমান আনতেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক। আল্লাহ তাআলা বলেন যে তুমি সমুদ্রের মধ্যে যখন নিক্ষিপ্ত হইলা, সেই মুহূর্তে তুমি ঈমান আনতেছো। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কয় আমি ঈমান আনলাম বনি ইসরাইলের উপর, প্রভুর উপর, খোদার উপর, আল্লাহর উপর, এবং আমি মুসলমানদের মধ্য থেকে একজন হয়ে গেলাম। তার মানে আমি মুসলিম হয়ে গেলাম। আল্লাহ তাআলা এই ফেরাউনের কথার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন, আন। শয়তান ফেরাউন এতক্ষণে ঈমান আনছনি। অকদ আসয়তা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। একটু আগেও তো তুমি বিভ্রান্তকারী ছিলা, ফাসাদ সৃষ্টিকারী ছিলা। কথা বলেন ঠিক কিনা? একটু আগেও তুমি নাফরমান ছিলা,
একটু আগেও তুমি জুলুমকারী ছিলা, একটু আগেও তুমি বদমাইশ ছিলা, শয়তানের অনুসারী ছিলা, এখন তুমি চিপে ধরেছি, গলা চিপে ধরলাম, আর এই মুহূর্তে তুমি ঈমান আনো, কখনো না তোমার ঈমান গ্রহণযোগ্য কিনা। ঈমানের একটা সময় আছে, আছে কিনা? ঈমানের সময় আছে না? হ্যাঁ আছে। তওবার একটা সময় আছে, তওবা করলেই কিন্তু তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। তওবা করলেই তওবা আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। তওবার দরজা যখন বন্ধ হয়ে যায়, শত সহস্রবার তওবা করবেন, আল্লাহ সেই তওবা গ্রহণ করবেন না। যদি তাই হতো, ফেরাউন যেই মুহূর্তে বলল যে আমি বনি ইসরাইল এবং তার বনি ইসরাইলদের খোদার উপর আমি ঈমান আনলাম, আচ্ছা বলেন তো সেই মুহূর্তে ফেরাউন কি জীবিত ছিল নাকি মৃত ছিল? একটু কথা বললেন, বুঝলে একটু কথা বলেন। জীবিত ছিল নাকি মরে গেছে? হ্যাঁ, সেন্স আছে, সে জীবিত। না হয় তার জবানের কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে দিলেন। এটা কার কথা? ফেরাউনের কথা। কার কথা? ফেরাউন যা বলছিল ঠিক সেই কথাটাই আল্লাহ কোরআনুল কারীমে দান করেছেন। ফেরাউন কি বলছিল? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই কথাটুকু ফেরাউনের জবানে। তার মানে বোঝা গেল সে জীবিত ছিল। আর জীবিত থাকার পরেও আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করে নাই। কেন 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 তার তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন? তার মানে বোঝা গেল জীবিত থাকতে আল্লাহর দরবারে তওবা করলেও অনেক সময় আছে আল্লাহ তওবা গ্রহণ করেন না। কখন? তওবার দরজা যখন বন্ধ হয়ে যায়। এখনো সময় আছে মুসলমান, তওবার দরজা খোলা থাকতে তওবা করো। তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর কসম ফেরাউনের মতো আপনার তওবাও আল্লাহ কবুল করবে না। আহা, তো ওই দিনের ঘটনা ইহুদিরা বলতেছে যে আজকের এই দিনে বনি ইসরাইল এবং পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন, যার কারণে আজকের এই দিনে আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেহেতু রোজা রাখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে, আমরা মুসলমানরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের বেশি হকদার, আমরাও রোজা রাখব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে ওই আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, তোমরাও রোজা রাখবা মুহররমের 10 তারিখে। ইহুদিরা যেমনি ভাবে রোজা রাখে, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ রেখে তারা যেমন রোজা রাখে, আমরা মুসলমানরাও আমাদের ভাই, আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে বেশি হকদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু খবরদার খবরদার রে মুসলমান, একটা কথা স্মরণ রাখবা, ইহুদিরা যেমনি ভাবে ওই দিনকে স্মরণ রাখার জন্য রোজা রাখে, আমরাও রোজা রাখবো, কিন্তু ইহুদিদের সঙ্গে একটু বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে সম্পর্ক না রেখে। সাহাবারা প্রশ্ন করলেন, কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখে, আমরা রোজা রাখবো আগে পরে আরেকটা মিলায়ে। ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রাখবো কয়টা? আর জোরে বলেন না, কয়টা? ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো 2টা। ইহুদিরা রাখে 10 তারিখে, আমরা আগে পরে মিলায়ে রাখবো 2টা। আমরা রাখবো 10 তারিখটা কনফার্ম, 9 তারিখে অথবা 11 তারিখে। তার মানে রোজা হলো মুসলমানদের জন্য কয়টা? এ মুহররমের রোজা কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? 2টা। 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11। আজকে কয় তারিখ?
8 তারিখ, আগামীকাল তাহলে কয় তারিখ? 9 তারিখ, পরের দিন 10 তারিখ। তো যারা রোজা রাখবেন আজকে রাত্রে খেয়ে আগামীকাল শনিবার একটা, রবিবার একটা, অথবা আগামীকাল রাত্রে খেয়ে রবিবার একটা, সোমবার একটা। এই হলো রোজা কয়টা? মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। তো এই দিনটাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা আমল হলো যে মুহররমের 10 তারিখে তোমরা তোমাদের পরিবার পরিজনদের জন্য খাদ্য সামগ্রীতে একটু টাকা পয়সা অন্য অন্য দিনের চাইতে বেশি ব্যয় করবে। এটাও সুন্নাহ। অন্য অন্য দিনের চাইতে কি করবা? একটু বেশি ব্যয় করবা। অন্য দিন যদি সবসময় যা খাবার খাইতো, ওই দিনে খাবারের আয়োজনটা একটু ভালো করলা, একটু মাছ গোশত যতটুকু সম্ভব হয় পরিবার পরিজন সন্তানাদির জন্যে, হ্যাঁ, এরকম ফ্যামিলির জন্যে হাতটা উজাড় করে খরচ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সেদিন তার হাত উজাড় করে পরিবার পরিজনের জন্য খরচ করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামী 1 বছর আল্লাহ তাআলা তাকে সচ্ছলতার জিন্দেগি দান করবেন। তার ভিতর থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। তার মানে টাকা পয়সা ইনকাম বেশি হবে নাকি বলেন? তার মানে দয়ার নবী মায়ার নবী বলেন আগামী 1 বছর যদি তুমি চাও তোমার হাতে অভাব না থাকুক, আগামী 1 বছর যদি তুমি চাও তুমি সচ্ছলতার জিন্দেগি লাভ করো, আগামী 1 বছর যদি তুমি চাও টাকা পয়সা বেশি ইনকাম করবা, মুহররমের 10 তারিখে অবশ্যই তোমরা সন্তানাদের জন্য, ফ্যামিলিদের জন্য তুমি হাতটা উজাড় করে খরচ করো। করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন এই মাসে যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইবাদত বন্দেগী করে বাকি 11টা মাস আল্লাহ বেশি ইবাদত করার তৌফিক দান করবেন। এই মাসে যদি ইবাদত বেশি করেন অন্য মাসে আল্লাহ বেশি ইবাদত করার সুযোগ করে দিবেন। এই মাসে যদি গুনাহ বর্জন করতে পারেন আল্লাহ বাকি 11টা মাস গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? এই মাসে যদি আল্লাহকে বেশি ভয় করতে পারেন অন্য মাসে আল্লাহ তাআলাকে ভয় করার মতো পরিস্থিতি আল্লাহ করে দিবেন। আল্লাহকে যত বেশি ভয় করবেন এই মাসে অন্য অন্য মাসে ভয় আল্লাহ বেশি বেশি করার সুযোগ করে দিবেন। এই কথাটা আমার না নবীজির? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন হ্যাঁ মুমিনের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো সাধারণ কোনো ভয় নয়, সর্বোচ্চ ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। কে বলেছেন? ভয় করার মতো ভয় করতে বললেন, মুসলমান না হয়ে মরতে না করলেন কে? ভয় করার মতো ভয় করতে বললেন। আমরা যদি বোঝার জন্য বলি ভয় করার মতো ভয় কেমন করে করতে হয়, এই মাসে যদি আমরা ভয় করার মতো ভয় করতে পারি, আল্লাহ নবী বলেন বাকি 11টা মাস আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করার তৌফিক দান করবেন। তার মতো ভয় আমরা করতে পারি। একটা উদাহরণ বোঝানোর জন্য বলি ভয় করার মতো ভয় আমি কিভাবে করব। একজন আল্লাহর বান্দা তার বিবিকে বললেন তুমি খাবার পাকাও, ভালো ভালো খাবার পাকাইলেন। ওই যে মাঝখানে দেখা যায় নদী, ওই নদীর ওই পারে আমার একটা দুস্থ আছে,
এই খাবারগুলো নিয়ে আমার দোস্তর কাছে পৌঁছে দিয়ে আসবা। বিবি খবরদার, সমুদ্রের পারে নদীর তীরে গিয়ে যদি তুমি নদী পারাপারের মতো কোনো যানবাহন না পাও, কোনো নৌকা ট্রলার স্টিমার যদি না পাও, তুমি বিসমিল্লাহ বলে নদীর মধ্যে পা চালিয়ে দিবা এবং পা চালানোর আগে এমন একটা কথা বলবা, ও মালিক, এমন একটা ব্যক্তির কাছ থেকে আমি খাবার নিয়ে এসেছি যে জিন্দেগিতে স্ত্রী সহবাস করে নাই। এমন একটা ব্যক্তির কাছ থেকে, এমন একটা ব্যক্তির অর্ডারে আমি খাবার নিয়ে রওনা হইলাম, যেই ব্যক্তিটা জিন্দেগিতে স্ত্রী সহবাস করে নাই। এই কথাটা বলে পানির উপরে পা চালিয়ে দিবা, তুমি নদী পার হইতে পারবা। নদীর তীরে গেলেন, ওই বিবি গিয়ে দেখে নদীর তীরে কোনো সমুদ্র সৈকতে কোনো ট্রলার স্টিমার নৌকা নাই। বিসমিল্লাহ বলে আল্লাহকে বললেন, মালিক, এমন একটা ব্যক্তির কাছ থেকে আমি এসেছি যেই ব্যক্তিটা জিন্দেগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। আর বিবিটা মনে মনে চিন্তা করলো, এমন ডাহা মিথ্যা কথা আমাকে কেন শিক্ষা দিল? আমার পোলাপান হলো ৫-৭টা, আমার স্বামী হলো সেই বৃদ্ধা, যার কাছ থেকে আমি আসলাম সে আমার স্বামী, আমার বাচ্চা আছে ৭-৮টা। কেমন মিথ্যা কথা আমাকে শিক্ষা দিল যে তুমি নদীর পানির কাছে গিয়ে আল্লাহকে বলবা, এমন একটা লোকের কাছ থেকে আমি এসেছি যে জিন্দেগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। যদি আমার সঙ্গে আমার স্বামী সহবাস কোনোদিন না করেই থাকে, তাহলে আমার ৭-৮টা সন্তানকে আমি ডাউনলোড দিয়ে নামাইছি। কথা বলেন, হ্যাঁ, স্ত্রী সহবাস করছে না না করছে সেই মহিলা জানে না, সন্তান ৭-৮টা পাইলাম কোথায়? এমন একটা ডাহা মিথ্যা কথা আমাকে শিক্ষা দিল। আর যেই মিথ্যা কথাটা আমি নদীর পাড়ে গিয়ে বললাম আর নদীর মধ্যে পা রাখলাম, আমার পা দেখি পানির নিচে যায় না, হাঁটতে হাঁটতে নদী পার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। নদী পার হওয়ার পর গিয়ে দেখে এমন একটা বুজুর্গ ব্যক্তি বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লোকটার কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, বুজুর্গ ব্যক্তি, আপনার দুস্থ অমুক আপনার জন্য খাবার পাঠিয়েছেন, বিশাল বড় বড় টিফিন বাড়ি, ৪-৫টা বাটি ভর্তি খাবার। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি ওই মহিলাকে বললেন, তুমি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি খাবারগুলো খাই, এরপরে এসে বাটি নিয়ে যাইবা। মহিলাটা দূরে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার এসে দেখলেন বাটির মধ্যে যেই পরিমাণ খাবার নিয়ে এসেছিল ৪-৫ জনে খাওয়ার উপযুক্ত, কিন্তু আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি একাই সম্পূর্ণ খাবার খেয়ে শেষ করে ফেলেছে। বাটিটা ধুয়ে পরিষ্কার করে আবার নদী পার হয়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন। নদীর পারে গিয়ে বলতেছে, ও আল্লাহ, এমন একটা ব্যক্তি আমাকে পাঠিয়েছে যে জিন্দেগিতে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। আল্লাহ, তুমি আমাকে নদী পার করে দাও। নদীর পানির মধ্যে পা রাখে আর পাটা পানির মধ্যে ডুবে যায়, মন্ত্র আর কাজ করে না। বারবার মন্ত্র পড়ে, মন্ত্রের কোনো কাজ হয় না। ফিরে চলে গেছে সেই বুজুর্গ ব্যক্তির কথা, ও আল্লাহর বান্দা, আমার স্বামী এমন একটা মিথ্যা কথা বলে দিয়েছে, যেই মিথ্যা কথা দিয়ে আমি নদী পার হয়েছি, এখন তো আর নদী পার হয়ে বাড়িতে যাইতে পারে না, মন্ত্র তো দুর্বল হয়ে গেছে, এই মন্ত্রে আর কাজ করে না। যদি পারেন এমন একটা কিছু শিক্ষা দেন আমাকে, যার দ্বারা আমি নদী পার হয়ে আবার বাড়িতে যেতে পারবো। ওই আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি, যেই ব্যক্তি ৪-৫ জনের খাবার একাই খেয়ে সাবার করে ফেললো, ওই ব্যক্তিটা মন্ত্র শিখাই দিলেন, তুমি নদীর পানির কাছে গিয়ে বলবা, হে মালিক, এমন একটা ব্যক্তির কাছ থেকে আমি এখন আসলাম যে জিন্দেগিতে কোনোদিন খাবার খাই নাই। কথাটা সত্য না মিথ্যা? বলেন না, সত্য না মিথ্যা? এমন একটা ডাহা মিথ্যা কথা বলে দিল।
মহিলাটা গিয়ে যেমনি বললেন, এমন একটা ব্যক্তির কাছ থেকে আমি আসলাম যে জীবনে কোনোদিন খাবার খায় নাই, আল্লাহ তুমি আমাকে পার করো তার উসিলায়। হ্যাঁ, বলার সাথে সাথেই নদীর মধ্যে পা রাখলেন, এখন আর পা পানির নিচে যায় না, নদী হাঁটতে হাঁটতে পার হয়ে গেছে। মসজিদ থেকে বের হয়ে পরে বলিয়েন সুবহানাল্লাহ। নদী পার হলো, স্বামীর কাছে চলে গেছে, স্বামীকে গিয়ে বলে, ঘটনা কি? তুমি এক মিথ্যাবাদী, তোমার দুস্থ আরেক মিথ্যাবাদী, এমন আজগুবি মিথ্যা কথা তো আমি আমার জিন্দগিতে শুনি না। কে, কি হয়েছে? তুমি শিক্ষা দিলা, এমন একজন ব্যক্তির কাছ থেকে আসলাম যে ব্যক্তি জীবনে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। ও মালিক, তার উসিলায় তুমি আমাকে পার করো। তুমি যদি আমার সঙ্গে সহবাস নাই করে থাকো, আমার 5-7টা পোলাপান, 5-7টা সন্তান আমি কার কাছ থেকে নিলাম? উত্তর দাও, উত্তর চাই। প্রাণের স্বামী ডেকে ডেকে বলে, ওগো বিবি, আমি তোমার সঙ্গে মিলিত হয়েছি, সহবাস করেছি সত্যি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আমার শরীরের যৌন চাহিদা পূরণ করার জন্যে তোমার সঙ্গে আমি জিন্দিগিতে একটা বারও সহবাস করি নাই। আমার শরীরের চাহাত পূরণ করার জন্য আমি তোমার সঙ্গে কোনোদিন মিলিত হই নাই। এই প্রাণের বিবি, তোমাকে বিবাহ করার পর থেকে যতদিন তোমার সঙ্গে আমি মিলিত হয়েছি, আমার ইবাদত বন্দেগী বন্ধ রেখে আমি তোমার হক আদায় করার জন্য মিলিত হয়েছি। আমি আল্লাহর জিকির আজগার করি, আমি নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি। হঠাৎ যখন আমার স্মরণ হয়ে যায়, এ বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাচ্ছ, তোমার হক, তোমার পাওনা তো রয়ে গেছে তোমার বিবির কাছে। তোমার বিবির হক না জানি তুমি নষ্ট করতেছো, না জানি তোমার বিবি এই মুহূর্তে তোমাকে কাছে পেতে চায়। আল্লাহর কসম, এই কথা যখন আমার স্মরণ হয়ে গেছে, আমার ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমি তোমার সঙ্গে মিলিত হয়েছি। আমার চাহিদা পূরণ করার জন্য আমি মিলিত হই নাই। যতদিন মিলিত হয়েছি, তোমার হক আদায় করার জন্য মিলিত হয়েছি। এ মুসলমান, তাকওয়া কাকে বলে বুঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো, ভয় করার মতো। চাহিদা পূরণ করার জন্য স্ত্রীর কাছে যায়েন না। তো যাওয়া কি না জায়েজ? কো না জায়েজ না। তাকওয়া এক জিনিস আর জায়েজ আরেক জিনিস। জায়েজ আর না জায়েজের মর্যাদা, জায়েজ আর না জায়েজের ফতোয়া চলে আসমানের নিচে, জমিনের উপরে, এই মাঝখানে। আর তাকওয়ার মর্যাদা হলো 7 তবক আসমান জমিনের উপরে। তাকওয়ার স্থান কোথায়? 7 তবক আসমান জমিনের উপরে। জায়েজ না জায়েজের ফতোয়া হলো আসমানের নিচে, জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা উত্তর দিলেন, একদিনও তোমার কাছে আমি যাই নাই তোমার চাহিদা, আমার চাহিদা পূরণ করার জন্য আমি তোমার কাছে একবারও যাই নাই। যতবার গিয়েছি তোমার হক আদায় করার জন্য আমি গিয়েছি। সুবহানাল্লাহ। এবার মহিলাটি প্রশ্ন করলেন, মানলাম তোমার যুক্তি আছে, কিন্তু তোমার দুস্তের কাছে যে গেলাম, তোমার দুস্ত যে আমাকে শিক্ষা দিল, এমন একজন ব্যক্তির কাছ থেকে এসেছি যে জিন্দেগিতে কোনোদিন খাবার খাই নাই, অথচ আমি দেখলাম এই পরিমাণ খাবার নিয়ে তোমার দুস্তের কাছে গেলাম, যে খাবারটা 4-5 জনে খাইতে পারে, অথচ ডক ডক করে তোমার দুস্থ একাই সব সাবার করে ফেললো। অথচ এমন মিথ্যা কথা শিক্ষা দিল। এমন একটা লোকের কাছ থেকে এসেছি, নদীর পানিকে গিয়ে বলবা, আল্লাহকে গিয়ে বলবা, যেই লোকটা জিন্দেগিতে কোনোদিন খাবার খায় নাই, আমার চোখের সামনে 4-5টা বাটি খাবার একাই খেয়ে ফেলেছে, অথচ মিথ্যা কথা আমাকে শিক্ষা দিয়েছে, জিন্দেগিতে খাবার খায় নাই। প্রাণের স্বামী উত্তর দেয়, ওগো বিবি, আমার দুস্থ যতদিন দুনিয়ার জিন্দেগির খাবার ভক্ষণ করেছে, নিজের শরীরকে সতেজ রাখার জন্যে, নিজের পেট পূজা করার জন্যে একটা লুকমা খাবারও খাই নাই। যতদিন খাবার খেয়েছে, নিয়ত করেছে খাবার খাইতেছি, আল্লাহ তোমার রিজিক খাইতেছি, এই রিজিক খেয়ে আমি শরীরে শক্তি যোগাবো, যেই শক্তিটা মাওলা তোমার ইবাদতের পেছনে ব্যয় করব।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তো নিয়তের উপরই সওয়াব পাবেন। আমরা খাবার খাই উদর ভর্তি করার জন্য, একটু নিয়তটা যদি চেঞ্জ করি, আল্লাহ খাবার খাচ্ছি, তোমার রিজিক খাচ্ছি শক্তি যোগানোর জন্য, তোমার ইবাদত বন্দেগী যেন বেশি থেকে বেশি করতে পারি, এই কারণে খাবার খাই, সেই খাবারের মধ্যেও নেকি আছে না নাই? এর নামই তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তো আল্লাহকে যদি এই মাসে বেশি থেকে বেশি ভয় করতে পারি, আল্লাহর হাবিব বলেন বাকি 11টা মাস আল্লাহকে বেশি বেশি ভয় করার মতো আল্লাহ সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।